হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইস এডুকেশন। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান পলিটির দ্বিতীয় অধ্যায়। আজকের বিষয় হচ্ছে ভারতীয় সংবিধানের উৎস। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো চ্যাপ্টারটির নাম কি? ভারতীয় সংবিধানের উৎস। অর্থাৎ ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম এবং লিখিত সংবিধান। ভারতবর্ষের সংবিধান রচনা করার জন্য আমরা বিভিন্ন দেশের সংবিধানের সাহায্য নিয়েছি বা বিভিন্ন দেশের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। এখানে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। দেখো, প্রথমে কী লেখা রয়েছে যে ভারতের সংবিধান হলো পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধান। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ তৈরি হয় 1946 সালে এবং স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট 1947 সাল। অর্থাৎ 1946 থেকে 15ই আগস্ট 1947 এই সময়টা খুবই কম সময়। অর্থাৎ গণপরিষদের হাতে ভারতের দেখো, এটা হাতে হবে না, এটা হবে ভারতের সংবিধান। এটা হবে ভারতের, হাতেরটা বাদ যাবে, এটা ভুল হয়েছে, এটা হবে ভারতের সংবিধানে রচনার জন্য খুব কম সময় ছিল। তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অংশগুলি অন্তর্ভুক্ত করা হবে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অংশ ভারতের সংবিধানে নেওয়া হলেও কয়েকটি দেশের কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানটি আমরা বিভিন্ন দেশ থেকে নিয়েছি, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বা বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে সেইগুলাই শুধুমাত্র এখানে আলোচনা করা হবে। এখানে আমরা সেগুলিই আলোচনা করব। তাহলে এই পয়েন্টটা আশা করি বোঝা গেল। কি বলল যে ভারতের সংবিধান হচ্ছে একটা লিখিত সংবিধান, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ তৈরি হয় 1946 সালে, আর ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালে 15ই আগস্ট। তাহলে ভারতের কিন্তু স্বাধীনতা লাভের পরেই ভারতের কিন্তু সংবিধানের একটা খুবই দরকার পড়ে যায়। তাই এই অল্প সময়ের মধ্যে সংবিধান রচনা করার জন্য কি করা হয়, বিভিন্ন দেশের যে গুরুত্বপূর্ণ সংবিধানের যে গুরুত্বপূর্ণ অংশগুলি ছিল সেগুলিকে নিয়ে ভারতের সংবিধান রচনা করা হয়। পরের পয়েন্ট দেখো কি রয়েছে। এবার আমরা জানবো যে কোন দেশ থেকে কোন অংশগুলি আমাদের সংবিধানে নেওয়া হয়েছে। প্রথম হচ্ছে ব্রিটেন, যেটা ইউকে বলা হয়। ইউকে অনেক সময় অপশনে তোমরা পাবে কি ইউকে, ইউনাইটেড কিংডম। ঠিক আছে, তো চলো ব্রিটেন থেকে আমরা কী কী নিয়েছি। প্রথমে যেটা খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা হয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ। ভারতের যে একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ যে কনসেপ্টটা, সেটা আমরা ব্রিটেন থেকে নিয়েছি বা ব্রিটেনের কনস্টিটিউশন থেকে নিয়েছি। ঠিক আছে, 2 নম্বর দেখো, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নেন্স, অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থা। আমাদের যে পার্লামেন্ট রয়েছে, লোকসভা, রাজ্যসভা, সেই কনসেপ্টটা আমরা নিয়েছি ব্রিটেন থেকে। আর কি নিয়েছি? পাবলিক অ্যাকাউন্ট কমিটি। তাহলে ব্রিটেন থেকে আমরা গুরুত্বপূর্ণ 3টে জিনিস নিয়েছি। একটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নেন্স, আর হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি। ঠিক আছে, পরের দেখো, পরে হচ্ছে আমাদের যে দেশটা হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী। আমাদের যে সংবিধান রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে সেটাকে সংশোধন করারও প্রয়োজন পড়ে। সেই কনসেপ্টটা আমরা নিয়েছি দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা থেকে। পরের পয়েন্টে দেখো, জার্মানি। জার্মানি থেকে আমরা কী নিয়েছি? খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট নিয়েছে, সেটা হচ্ছে ইমার্জেন্সি প্রভিন্স বা জরুরি অবস্থা। অর্থাৎ ভারতবর্ষে 3 ধরনের যে ইমার্জেন্সি রয়েছে, স্টেট ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি আর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। সেই কনসেপ্টটা আমরা নিয়েছি কোথা থেকে? জার্মানি থেকে। পরের পয়েন্টটা দেখো, কানাডা। কানাডা থেকে আমরা কী নিয়েছি? কানাডা থেকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতার বিভাজন এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ। অর্থাৎ আমাদের ভারতবর্ষে কেন্দ্র এবং রাজ্য 2 ধরনের সরকার থাকে, তাদের মধ্যে যে ক্ষমতার বিভাজন, কার কতটা ক্ষমতা, কেন্দ্রের কোনটা ক্ষমতা, রাজ্যের কোনটা ক্ষমতা, এই বিভাজনটা আমরা নিয়েছি কানাডা থেকে। আর অতিরিক্ত যে ক্ষমতা, কোনো বিষয় যদি কেন্দ্র রাজ্য তালিকায় না থাকে তাহলে সেটা কার হাতে হয়ে যাবে বা সেই ক্ষমতাটা কার কাছে চলে যাবে? কেন্দ্রের কাছে। এটা আমরা নিয়েছি কোথা থেকে? কানাডা থেকে। তারপরে দেখো, পরের পয়েন্ট হচ্ছে সোভিয়েত রাশিয়া, যেটাকে বলা হয় ইউএসএসআর। অপশনে অনেক সময় সোভিয়েত রাশিয়া পাবে না, ইউএসএসআর পাবে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য। পরের পয়েন্টে দেখো, পরের পয়েন্ট কী বলছে যে 6 নম্বর যে দেশটা রয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া থেকে আমরা কী নিয়েছি, অস্ট্রেলিয়া থেকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকাটা কি, যে এখানে সেই সমস্ত জিনিসগুলো রয়েছে যেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনেরই ক্ষমতা রয়েছে। ঠিক আছে, পরে দেখো 7 নম্বর হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে আমরা কি নিয়েছি, আয়ারল্যান্ড থেকে যে গুরুত্বপূর্ণ অংশটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিপিএসপি। এর ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বাংলায় বলা হয় রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি। ঠিক আছে, এই ডিপিএসপিটা আমরা নিয়েছি কোথা থেকে, আয়ারল্যান্ড থেকে। এখানে একটা জিনিস মনে রাখবে তোমরা, এই ডিপিএসপি আয়ারল্যান্ডের সংবিধানেও ছিল না, আয়ারল্যান্ড ডিপিএসপিটা নিয়েছে হচ্ছে স্পেন থেকে। তাহলে অরিজিনালি ডিপিএসপি হচ্ছে স্পেনের সংবিধানে রয়েছে, সেখান থেকে নিয়েছে আয়ারল্যান্ড। আমরা যেহেতু আয়ারল্যান্ড থেকে নিয়েছি তাই আমাদের এখানে যদি কোশ্চিন হয় যে ডিপিএসপি ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে, তার অ্যান্সার হবে আয়ারল্যান্ড। আর কি নেওয়া হয়েছে, আর দেখো রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে। ঠিক আছে, পরের দেখো 8 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রকে ইংলিশে বলা হয় ইউএসএ। ঠিক আছে, এখান থেকে আমরা কী কী নিয়েছি, এখান থেকে আমরা যে জিনিসটা নিয়েছি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রাইমবেল বা প্রস্তাবনা। আমাদের সংবিধানের বা প্রত্যেকটি সরকারি বইয়ের প্রথমে যেটা থাকে সেটাই হচ্ছে প্রাইমবেল বা প্রস্তাবনা। তারপরে দেখো ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, এটি নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় পুনর্বিবেচনা। অর্থাৎ একটা বিচারে একটা রায় হলো, সেটাকে পুনরায় বিবেচনা করার যে পদ্ধতি, সেই রায়টা ভুল হয়েছে না ঠিক হয়েছে, সেই বিবেচনা করার পদ্ধতিটা আমরা নিয়েছি কোথা থেকে, ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আর কি নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ। অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতি থাকবে তারা যদি কোনো রকম কনস্টিটিউশনাল বিরোধী কাজ করে তাদের কীভাবে অপসারণ করা যাবে সেই পদ্ধতিটি নেওয়া হয়েছে। আর শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে 9 নম্বর, সেটা হচ্ছে ভারত থেকেই নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935। ঠিক আছে, এই আইন থেকে কী কী নেওয়া হয়েছে, 1 নম্বর হয়েছে রাজ্যপালের গঠন। আমাদের প্রত্যেকটা রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে যে রাজ্যপাল থাকে তার সম্পর্কিত বিষয়বস্তুটা আমরা নিয়েছি ভারত শাসন আইন 1935 থেকে। আর হচ্ছে ভারতীয় সংবিধান বা ভারতীয় যে কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কনসেপ্টটাও আমরা ভারত শাসন আইন থেকে নিয়েছি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।